স্যার। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অনলাইন ক্লাসের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা আজকে আইসিটি ক্লাস আছে তোমাদের। আইসিটি ক্লাসে বিগত দিনগুলোতে আমরা প্রোগ্রামিং এর অনেক টপিক সম্পর্কে শিখছি, বুঝতে পারছি। আজকে আমরা শিখবো হচ্ছে ফল লুপ এর ব্যবহার। ফল লুপ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের কয়েকদিন আমি ক্লাসও নিছি ফল লুপের উপর। সো ফল লুপ দিয়ে আমরা কিছু প্রোগ্রাম শিখবো। মানে দ্বারা আমরা ম্যাথমেটিক্সে বিভিন্ন দ্বারা দ্বারা দেখতা, 9-10-এ তোমরা দেখছো। যারা 9-10-এ পড়ছো তারা এর থেকেই মনে হয় দ্বারা ছিল 1, 2, 3, +4 +10। ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ড্যাশ 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 প্লাস হচ্ছে 10, এরকম একটি হচ্ছে দ্বারা আছে। এটি আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে করব। তো আমরা দেখতেছি আহ, এটা হচ্ছে যোগফল, মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার জন্য একটি দ্বারা দেওয়া আছে। তো আমরা সি প্রোগ্রামিং এ কিভাবে করব? আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা শিখছি, তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করা শিখছি। এখন কি আমরা যে 1 থেকে 10 সংখ্যাগুলো ইচ্ছা করলে তো আমরা ইয়ে করতে পারি, তাই না? যোগ করে দিতে পারি। 10টা ভেরিয়েবল নিয়ে 10টা ভেরিয়েবলের মান, প্রথমটার 1, পরেরটার 2, পরেরটার 3 যোগ করে দিতে পারি। 10টার জন্য খুব সহজ। আমি যদি বলি 100টা ওয়ান ওয়ান থেকে মানে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়, তাহলে কি তুমি 100 বার ভেরিয়েবল ডিক্লেয়ার করবা? আচ্ছা, যাই হোক, 100 বারও তোমরা করলাম। আমি যদি বলি 1 থেকে 1 কোটি সংখ্যার যোগফল, তাহলে তো ভেরিয়েবল মানে আমার ভেরিয়েবল 100 কোটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই আমার অনেক সময় অপচয় হবে। এটি একই কাজের রিপিট, পুনরাবৃত্তি অথবা পুনরায় করার প্রয়োজন হয়। এই জিনিসগুলো যাতে আমাদের একই কাজ বারবার করার প্রয়োজন না হয়, এই জন্য লুপ ইউজ করতে হয়, যাতে খুব সহজে, খুব শর্ট কোডিং এর মাধ্যমে আমরা প্রোগ্রামিংটা করতে পারি। খুব ইজি। আর যদি আমি 1 থেকে 100 কোটি সংখ্যা যোগ করতে 100 কোটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়তো অনেক সময় অপচয় হবে, আবার মেমোরি অপচয় হবে। এগুলো ও, মানে যাতে না হয়, মেমোরি সময় যাতে নষ্ট না হয়, তার জন্য আমরা প্রোগ্রামিং এ ফর লুপ ইউজ করি। মানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, 3 ধরনের লুপ আছে। এর মধ্যে আজকে আমরা এই প্রোগ্রামিংটি অথবা এই দ্বারা, যে দ্বারাটি আছে, এই দ্বারাটি আমরা ফর লুপের মাধ্যমে সম্পূর্ণ করব। সি প্রোগ্রামিং এর যে কোডটি আমরা করব। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করো। তো যেহেতু এরকম একটি দ্বারা দেওয়া আছে, তাহলে আমাদের সবার আগে যে জিনিসটি চিন্তা করতে হয়, এটা একটা সমস্যা। এই সমস্যাটির সমাধান করার জন্য আমাকে কি কি করণীয়, কি কি চিন্তা করতে হবে, কি কি এই সমস্যাটির সমাধান করতে আমার কি কি প্রয়োজন, আগে ওইটা ভাবতে হবে। কি করতে হবে? সর্বপ্রথম আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো 1, 2, 3, 4, 10 এরকম একই জিনিস বারবার আসতেছে, হয়তো বা সংখ্যাটা ভিন্ন। এই জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। আর ওই ভেরিয়েবলটা ফর লুপের যদি আমরা ফর লুপের মধ্যে রাখি, অথবা ফর লুপে এক্সিকিউট করি, তাহলে খুব সহজেই আমরা প্রোগ্রামিংটা করতে পারবো। আমরা জানি প্রোগ্রামিং করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হয়, যেমন হ্যাশ
ইনক্লুড ডট যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার আছে প্রোগ্রামিং এর, সেই প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা লিখতে হয়, তাই না? কোনিও ডট এস, এই আমি জিএসটিডিউ ডট এস, কোনিও ডট এস, এগুলো হচ্ছে হেডার ফাইল। এই সম্পর্কে বিস্তারিত অনেক ক্লাস নিছি, তোমরা আগে বিগত ক্লাসগুলো করছো, হয়তো খুব সহজেই বুঝতে পারতেছো আমি কি করতেছি। ভয়েড কি হচ্ছে কি কিওয়ার্ড। যে কোনো একজন আমার সাথে কথা বলতে পারো। জি স্যার। হ্যাঁ, মেইন একটি ফাংশন, আমরা জানি প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ একটা মেইন ফাংশন থাকে, সে ফাংশনটা হচ্ছে মেইন। আর হচ্ছে ইন্টিজার, আমাকে এখানে একটি, যেহেতু দ্বারাটি হচ্ছে কিসের, দেখো তো, ইন্টিজার টাইপের, তাই না? হ্যাঁ, কারণ ক্রমিক সংখ্যার ধারা। ক্রমিক সংখ্যা না, ক্রমিক সংখ্যার ইন্টিজারের সাথে সম্পর্ক আছে, কিন্তু আমরা এখানে পূর্ণ সংখ্যা আসবে। হ্যাঁ, এখানে পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু আমরা ইন্টিজার ডাটা টাইপ ইউজ করব। কার? ভেরিয়েবলের। আমরা ভেরিয়েবলটার নাম দিলাম n, ঠিক আছে? আর যেহেতু আমরা যোগফল নির্ণয় করব, সেহেতু যোগফলের ইংলিশ হচ্ছে সামেশন। সামেশনের শর্ট ফর্ম হচ্ছে সাম। এভাবে আমরা মানে সাম লিখলে বুঝতে পারি এটা হচ্ছে সামেশন। সাম হচ্ছে যোগ। আর আমরা যে কোনো যোগ করতে গেলে সর্বপ্রথম যোগফল কি থাকে বলতো? জিরো। সর্বপ্রথম যোগফল কি থাকে? জিরো। তাই এই মানটা আমরা যেহেতু জানি যোগফলের মান জিরো, এই কারণে আমরা সাম ইকুয়াল টু জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম, ঠিক আছে? এখন আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এই প্রোগ্রামিং আমার ভেরিয়েবল লাগবে কয়টা? দুইটা। কিভাবে আমি বুঝতে পারলাম? যেহেতু আমাকে যোগফল করতে হবে, যোগ করতে হবে, সেহেতু সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আর একই কাজ যেহেতু বারবার রিপিট হচ্ছে, এই কারণে আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটার নাম কি? এন, ঠিক আছে? যেমন 1 2 3 4 এই নাম্বার গুলো আমি যোগ, এই নাম্বার গুলো দেওয়া আছে 1 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে এন কমা সাম ইকুয়াল টু 0। তারপর আমরা জানি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমাদের কি লিখতে হয়? ক্লিয়ার স্ক্যান। এই ক্লিয়ার স্ক্যানের কাজ কি? স্যার আউটপুট থেকে প্রোগ্রামিং এ ফিরে আসা। না, ক্লিয়ার স্ক্যানের কাজ হচ্ছে আউটপুটে যে ফলাফলটার, আউটপুটে মুসা, মুসা ফলাফল যে হবে, বারবার তুমি বারবার ফলাফল দেখতে যাইবা, বারবার কি তুমি এক, ধরো আমি 50 বার ইয়ে করলাম, আউটপুট দেখবো, বারবার জি দেখতে স্যার, যাবো, সরি। যতবার দেখবো ততবার ওইটা মুছে ফেলবে ফলাফলটা। একবার দেখার পর দ্বিতীয়বার আমি যখন দেখতে যাব তখন যাতে ওই আগের জিনিসটা না আসে, ঠিক আছে, ফলাফলটা না আসে, তার জন্য সে কি করবে? আউটপুটের ফলাফলটা মুছে দিবে। এটা হচ্ছে ক্লিয়ার স্ক্যানের কাজ। এখন গেটসিস দ্বারা। হ্যাঁ, গেট সিএস দিয়ে হচ্ছে আউটপুটের ফলাফল থেকে প্রোগ্রামিং এ ফিরে আসা, ঠিক আছে? জি স্যার, ওকে। আচ্ছা, এখন ক্লিয়ার স্ক্যান আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, ক্লিয়ার স্ক্যান করা হচ্ছে। এখন আমি কি করতে পারি প্রোগ্রামিং এ? আমাকে একটা দ্বারা দেওয়া আছে, সেই দ্বারাটার কাজটা করতে পারি, তাই না? আমি যেহেতু দেখতেছি যে একই কাজ বারবার করার প্রয়োজন হচ্ছে, তাহলে আমার কি করতে হবে বলতো? ফর লুপ ইউজ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? কি করতে হবে? ফর লুপ ইউজ করতে হবে। তো আমরা ফর লুপ ইউজ করলাম। ফর ফর লুপের তিনটি অংশ, তাই না? ফর লুপের মধ্যে তিনটি অংশ। প্রথমে কি ডিক্লারেশন করতে হয়? ইনিশিয়ালাইজেশন করতে হয়। প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হয় তিনটা অংশ, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আর একটা হচ্ছে কন্ডিশন, তৃতীয় নাম্বারটি হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে প্রথমে আমরা এন এর মানটা ইনিশিয়ালাইজেশন করি। বলো তো এন এর মান শুরু হয়েছে কত দ্বারা? দ্বারাটি শুরু হয়েছে কত দ্বারা? 1 দ্বারা। 1। তাহলে এখানে 1 লিখবো আমরা, ঠিক আছে? তারপর n ইকুয়াল টু 1 সেমিকোলন। n n এর মান কার, মানে n এর মান সর্বোচ্চ কত হইতে পারে দেখো তো, দ্বারাটি দেখে আমরা কি 10 10। তাহলে এখানে কি লিখতে পারি? 10 লিখতে পারি কিনা? 10। জি স্যার। 10 এর সমান
বা 10 থেকে কি হবে? ছোট 10 হতে পারে। আর কত করে বাড়ছে দেখো তো এখানে। 1 করে তাহলে n প্লাস প্লাস, তাই না? প্লাস প্লাস। জি স্যার। তা আমার ফর লুপের যে তিনটি আছে, মানে যেমন ফর লুপে আমরা প্রথমে ইনিশিয়ালাইজেশন করি, তারপর কন্ডিশন দেই, তারপর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখানে কি ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট হইতেছে? ইনক্রিমেন্ট। এই কারণে n প্লাস প্লাস, ইনক্রিমেন্ট। ঠিক আছে। এখন আমার এইটা হচ্ছে ইনক্রিমেন্ট। n এর মানগুলো আমি দেখবো 1 2 3 4 5 6। এই ফর লুপের কাজ হচ্ছে n এর মান 1 থেকে 10 পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু আমার কাজ কি 1 থেকে 10 পর্যন্ত নিয়ে যাওয়া, না দেখানো, না 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এরকম যোগ করা লাগবে। যোগ করা লাগবে। তার জন্য আমরা দ্বারার এই জাতীয় যত প্রোগ্রাম দেখবা, দ্বারার যত যে যোগ করার যত প্রোগ্রাম দেখবা, সেই প্রোগ্রামিং এর জন্য একটা এটা অ্যাকচুয়ালি সূত্রই ধরতে পারো, সাম ইকুয়াল টু স্যার সাম প্লাস ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি কি n, সাম প্লাস সাম ইকুয়াল টু সাম প্লাস n। তোমরা এখন বলতে পারো যে স্যার সাম প্লাস n, সাম ইকুয়াল টু সাম প্লাস n কেন? এখানে দুইবার সাম লিখলেন কি কি কারণে, তাই না? এই দেখো, আমি একের সাথে 2 যোগ করলে 3 হয়ে যায়, এটা কি যোগফল কিনা এটা বলো? জি জি স্যার। এই কারণে আমরা সাম প্লাস n লিখছি। এই যে 1, প্রথমে বলো তো যোগফল কত? একেবারে যখন প্রথম লুপটা পাবে তখন যোগফল কত হবে? 1। 1 1 যখন n এর মান 2 হয়ে যাবে তখন যোগফল কত হবে? 3 তিন। 2 3, তাই না? আচ্ছা, তখন 3 হবে যখন n এর মান মানে 3 হয়ে যাবে, তখন কত হবে বলো তো? 6। 6। এই যে বারবার আমার যোগফল বের হইতেছে কিনা বারবার, বলো তো? জি স্যার। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস n, এই কারণে এটা আমরা লিখছি। এটা একটা সূত্র ধরতে পারো। আমরা যদি ডিবাগিং করি তাহলে আরো ইজিলি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আমি ডিবাগিং করেও দেখাবো তোমাদের। আগে দেখো, প্রোগ্রামিংটা দেখো, অ্যাডজাস্ট হও এটার সাথে, দেখো কি হইতেছে কি করতেছে, ঠিক আছে? তারপর আমরা সবই আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, প্রিন্টএফ এখানে পার্সেন্টেজ ডি কেন দিব বলো তো? পার্সেন্টেজ ডি কেন দেই? আমি দেখুন সামের মান এখানে এই যে এই লাইন দ্বারা আমি বুঝতেছি কি এখানে যোগফল বের হবে, তাই না? কারণ যোগফল বের হওয়ার পর আমার যোগফল যখন পাবো আমি, তখন ওইটা আমি কি করব বলতো? আউটপুটে প্রদর্শন করে দিব। তাহলে আমরা জানি আউটপুট প্রদর্শন করার জন্য যে ফাংশনটা ইউজ করি, সেই ফাংশনটার নাম কি? printf। প্রিন্টএফ। তাহলে কাকে প্রিন্ট করবে? এখন আমাকে কি প্রিন্ট করতে বলছে? যোগফল প্রিন্ট করতে বলছে, তাই না? আমাকে কি যোগফল প্রিন্ট করতে বলা হয়েছে কিনা এটা বলো। জি স্যার। তাহলে প্রিন্ট জি স্যার। পার্সেন্টেজ ডি, এখানে যদি আমরা সাম লিখি তাহলে যোগফল প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে? তাহলে কি আমাদের প্রোগ্রাম শেষ বলতে পারি? না। প্রোগ্রাম তো মানে প্রোগ্রামিং এর যে কাজগুলো, সেই কাজগুলো আমার মোটামুটি শেষ। এখন শুধু একটা ফাংশন ইউজ করা লাগবে, সেই ফাংশনটার নাম হচ্ছে গেট শেষ। মানে আমার শুরু করতে হবে কি দ্বারা এটা বুঝতে হবে, শেষ করতে হবে কি দ্বারা এটা বুঝতে হবে, ঠিক আছে? এই প্রোগ্রামিং এ আমার কি কি প্রয়োজন ওই জিনিসগুলো আমার জানতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? যেমন এই ধারাটা জি আমি স্যার। দেখতেছি, এই ধারাটা হচ্ছে একই জিনিস বারবার ঘটতেছে, তাহলে আমার ফর লুপের প্রয়োজন হবে। আর হচ্ছে যেহেতু এটা যোগফল করার, তাহলে আমরা সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আর যেহেতু একই জিনিস বারবার পুনরাবৃত্তি করতেছে, তার ওই ফর লুপের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই যে 1 এর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইটা যদি ফর লুপের মধ্যে এক্সিকিউট করাই অথবা ফর লুপের মধ্যে রাখি, তাহলে অটোমেটিক কি আমার 1 থেকে 10 পর্যন্ত আসবে। এগুলো আমি আগেও দেখাইছি তোমাদের। আমি কি আজকে প্রথম ফর লুপের ক্লাস নিতেছি? না।
না, আমি বিস্তারিত তোমাদের ফর লুপ সম্পর্কে অনেক কিছু শেখানোর পরেই আমি প্রোগ্রামিং করাইতেছি। তোমরা এই সব বিষয়ে পারদর্শী আমি জানি, তারপরও যতটুকু রিপিট করা যায় যাতে তোমাদের কারো কারো যদি প্রবলেম থাকেও ওইটা যাতে সমাধান হয়ে যায়, তার জন্য আমি কিছু কিছু জিনিস রিপিটও করি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোগ্রাম। এখন আমরা টার্বো সি কম্পাইলারের মধ্যে গিয়ে দেখি এই এই প্রোগ্রামটি করলে কি, যে আমরা যে 1 থেকে 10 যোগ করলে কত হয় এটা সবাই মনে মনে বের করে রাখো। ঠিক আছে? স্যার হ্যাঁ, ওই n প্লাস প্লাস কি জন্য দেওয়া হয়েছে স্যার, এটা একটু বলে দিন। আচ্ছা, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। এই যে আমি 1 এর পরে কত আসছে 2, 2 এর পরে কত আসতেছে 3, এই n এর মানটা এক এক 3। করে বাড়তেছে, এই জন্য n প্লাস প্লাস। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। তুমি হয়তো কয়েক 2-3টা ক্লাস করো নাই। ঠিক আছে, এগুলো আমি বিস্তারিত পড়াইছি, তাই না কাফি? জি জি স্যার। স্যার, ঈদের পরে স্যার ঈদের পরে 2-3টা ক্লাস আমি করতে পারিনি, ছুটি খোলার পর, ঈদের পর খোলার পরে। এটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল কি n, কমা সাম ইকুয়াল টু কত 0। প্রথমেই সাম কত 0, 0। তারপর ক্লিয়ার স্ক্যান, তারপর আমরা কি ফর লুপ ইউজ করছি, তাই না? আর দেখো তো এই যে যেগুলো কিওয়ার্ড, দেখো তো কয়টা কিওয়ার্ড এই প্রোগ্রামিং এ? 0। 3টা। এখন পর্যন্ত 3টা কিওয়ার্ড। কিওয়ার্ড গুলা সাদা কালার হয়ে গেছে, তাই না? জি স্যার। প্রোগ্রামিং এ কিওয়ার্ড কয়টি বলো তো? 32টি। তারপর হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস n, printf সাম। আচ্ছা, yes. তাহলে আমরা এখন রান করি। ঠিক আছে, বলো তো 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয়? 1 এর সাথে 2 যোগ করলে কত হয়? 3। 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 এর সাথে 4, 6 10, 10 এর সাথে 5, 15। 15 এর সাথে 6, 21। 21 এর সাথে হলো 7, 28, 28 এর সাথে 8, 36, 34 এর সাথে 9। স্যার 55 হয়, ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন জি স্যার। আমরা ছোট জি স্যার। একটা সংখ্যা, এখানে যদি আমরা 10 না দিয়ে ধরো ইয়ে দেই, ধরো 6 দিলাম। ঠিক আছে, 6 and প্লাস, দেখো বলো তো এখন অ্যান্সার কত হবে? একুশ হবে স্যার। 21। কিভাবে? 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সে কি করবে? যোগ করবে, তাই না যোগ কাফি? করবেন। জি স্যার। দেখো তো 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কি হচ্ছে 21 কিনা? 21 জি হবে স্যার। স্যার। আচ্ছা, সবাই একমত? জি স্যার। আচ্ছা, আমি যদি 1 থেকে 4 লিখি, বলো তো 1 থেকে 4 লিখলে যোগফল কত হবে?
10 10, তাই না? তাহলে আমরা প্রোগ্রামটা রান করে দেখি। দেখছো? জি স্যার আচ্ছা, জি স্যার। এখন আমরা শুধু কি 1 থেকে 10 এইটাই যোগ করে দেখাতে পারবো? না, আমরা যদি 1 থেকে 40 পর্যন্ত যোগ করে দেখাই তাও হবে তাও হবে। দেখো তো কত। 820 820। তাহলে দাঁড়ার এই জাতীয় যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো পারা যাবে কি যাবে না? জি জি স্যার। স্যার পারা যাবে এখন দাঁড়ায় ধরো এরকম আছে যে 1 3 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 15 মানে 15 কত করে বাড়তেছে বলো তো? দাঁড়ায় 2 করে বাড়তেছে। 1 একের পরে কত? 2 3 একের পরে 3 3 এর পরে কত? 5 5 এর পরে কত? 5 7 এইভাবে 7 এইরকম একটা দ্বার আছে। তাহলে আমরা ইনিশিয়ালাইজেশন করব কত? 1 দিয়ে, তাই না? আর জি যেহেতু স্যার সর্বশেষ সংখ্যাটি কত কত পর্যন্ত যোগ করতে বলছে? 15 15। তাহলে আমরা কন্ডিশনের মান দিলাম, n এর মান সর্বোচ্চ হইতে পারে কত? 15। আর 15 কত করে বাড়তেছে? 2 করে 2 করে। তাহলে আমরা জানি ইনক্রিমেন্ট কত? 2 করে। তাহলে এটা কিভাবে লিখতে হয়? এইটা আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে শিখেছি, তাই না? n equal to n plus 2 মানে কত করে বাড়তেছে n এর মান? 2 করে 2 করে। দেখি তো আমরা 2 করে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে কি হয়? 64। তাহলে সবাই একটু আমি বলতেছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। এক একের সাথে 3 যোগ করলে কত হয়? 4 4 4 হবে। সাথে 5 যোগ করলে কত হয়? 9 9 9 এর সাথে 7 যোগ করলে কত হয়? 16 16 এর সাথে 16 9 যোগ করলে কত হয়? 16 এর সাথে 25 স্যার। 25 25 এর সাথে 11 যোগ করলে 36। 36 36 এর সাথে 13 যোগ করলে স্যার হবে তাহলে 47। 49 49। 49 স্যার। 49 এর সাথে 15 যোগ করলে 64 দেখছো কোনো ভুল হইছে? 64 কোনো ভুল আছে? না স্যার। তাহলে খুব সহজে আমরা এই ধরনের প্রোগ্রামিং গুলো করতে পারবো যে কোনো দ্বারা। আর আমি যদি একটু ব্যাক ধরো এরকম যদি বলি হচ্ছে 2 তারপর হচ্ছে 6 10 14 তাহলে বলো তো কত করে বাড়তেছে? মানটা শুরু হয়েছে কত দ্বারা? দ্বারাটা 4 করে 4 দ্বারাটার করে 2 মানটা দ্বারা শুরু হয়েছে কত দ্বারা? 2 2 দ্বারা তাহলে n এর মান কত হবে বলো তো? 2 2 তারপর কমা n এর মান সর্বোচ্চ কত? ধরো আমি বললাম সর্বোচ্চ হচ্ছে 18। ধরো সাপোজ আমি ধরলাম 18 সর্বোচ্চ। আর বাড়তেছে কত করে? 2 এর 4 পরে করে 4 6 করে 6 এর পরে হচ্ছে 10 10 এর পরে হচ্ছে 14 14 এর পরে 18। তাহলে 4 করে বাড়তেছে, তাই না? তাহলে n জি ইকুয়াল টু n n প্লাস। প্লাস 4 10 প্লাস 4 তাহলে এখন যদি এই মানটা যদি আমরা দেখি আউটপুটে 50 আসছে। তোমরা যে কোনো একজনে যোগ করে দেখো তো 50 হয় কিনা। ওকে স্যার দেখতেছে। 2 2 এর সাথে 6 যোগ করলে 8 8 এর সাথে 10 8 যোগ করলে 18 18 18 এর সাথে 14 যোগ করলে হচ্ছে 32 32 এর সাথে 18 স্যার যোগ করলে ঠিকই আছে 50। এখন এটা তো আমরা জানতেছি যে নির্দিষ্ট একটা মান, তাই না? নির্দিষ্ট একটা মান আমরা জানতেছি যে সর্বোচ্চ একটা মান বলেই দিচ্ছি যে 18 পর্যন্ত। এখন দ্বারাটি যদি বলে এরকম মতো দ্বারা আছে, তাই না? যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত। n এর মানকে আমরা জানি। না তাহলে স্যার কি ওইটা কি আমাদের ইনপুট হিসেবে গ্রহণ করার প্রয়োজন হবে কি হবে না? জি স্যার ইনপুট হিসেবে আগে তাহলে নিতে হবে। তুমি ধরো যে কোনো দ্বারা ধরো 1 2 3 4 5 6 ডট 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 n আমি n এর মানটা যা দিব ওইটা হচ্ছে কি n এর মানটা কি সর্বোচ্চ না?
শেষ পদ, তাই না? জি স্যার। এই মানটা আমি যদি দেই 50, তাহলে 50 পর্যন্ত যোগ করে দেখাবে। আমি যদি দেই 30 পর্যন্ত যোগ করে দেখাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা সেই প্রোগ্রামিংটা একটু করি, হ্যাঁ? ধরো এখন তো আমরা বলে দিতেছি 18 পর্যন্ত। এখন যদি 18 না বলা থাকে যে n এর মান ইয়ের মান অথবা ধারাটির সর্বশেষ মান কত, শেষ পদের মান আমরা জানি না, তখন কি করবা? তখন কি করতে হবে, একটু তোমরা মনোযোগ সহকারে শোনো আমার কথাগুলো। আহ, আমরা কি সামের মান জানি? প্রথমেই আমার যোগফল যেহেতু নির্ণয় করতে বলতেছে দ্বারার, তাহলে আমার সাম প্রথমেই সাম ইকুয়াল টু কত হবে বলো তো? 0 হবে স্যার। 0। এ মানে তাহলে এই প্রোগ্রামটির জন্য, এই ধারাটির জন্য কি কি ভেরিয়েবলের প্রয়োজন হবে আমরা সেইটা আগে বের করে নিতেছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে ধরো যোগফল যেহেতু নির্ণয় করবো, আমরা অটো জানি যে একটা ভেরিয়েবল লাগবে যোগফলের। সেই যোগফলের ভেরিয়েবলটার নাম কি হবে? সাম। সাম। আর একটা ভেরিয়েবল লাগবে কি, জি আমার সংখ্যাগুলো, যেমন 1 2 3 প্রত্যেকটা এক একটা সংখ্যা না? জি জি স্যার। এটার জন্য একটা ভেরিয়েবল লাগবে। আরেকটা ভেরিয়েবল লাগবে কি, আমরা কি শেষ পদের মান জানি? না। না। তাহলে শেষ পদের মান যেহেতু জানি না, সেহেতু আমাকে কি করতে হবে? শেষ পদের মান যেহেতু আমরা জানি না, সেহেতু আমাকে কি করতে হবে, যে শেষ পদের মান আমাদের যেহেতু জানা নাই, সেহেতু আমাকে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেই শেষ পদের মানটি কত, সেই মানটি আমরা ইনপুট হিসেবে নিব। কি হিসেবে নিব? ইনপুট। ইনপুট হিসেবে। তাহলে ভেরিয়েবল হলো কয়টা এই প্রোগ্রামিং এ? 3টা, তাই না? 3টা। আচ্ছা, আমরা করি একটু, হ্যাঁ। জি ইনক্লুড ডট এস। আমরা জানি এগুলো তোমাদের বিস্তারিত আগেই ক্লাস নিচ্ছে, যে stdio.s conio.s, তাই না? এ জি সম্পর্কে স্যার। পড়াইছি না আমি? আচ্ছা, জি স্যার। void main ফাংশন। তোমরা যখন আমি প্রোগ্রামিংটা পড়াই, তখন অন্তত চেষ্টা করো যে আগে সময় মতো জয়েন করার। প্লাস হচ্ছে, যেহেতু এখানে একটা কোডিং যদি তুমি না বোঝো, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামিংটাই তুমি পারবা না, ঠিক আছে? একটার পর একটা কথা থাকে, তাই না? অনেক লজিক থাকে না এখানে? জি তাহলে তুমি যদি জি স্যার। ক্লাসের মাঝে জয়েন করো, তাহলে তো আর সমস্যা। রাইট, যেটা ওটা হচ্ছে, আমাদের 3টা ভেরিয়েবল লাগবে, এ এন আর সাম ইকুয়াল টু কত? 0। তারপর ক্লিয়ার স্ক্যান, ঠিক আছে? আমি যেহেতু এগুলো বারবার রিপিট হচ্ছে, আমি কিন্তু তোমাদের বুঝিয়ে নিছি, তাই না? তোমরা হয়তো সবাই বুঝতে পারতেছো। কারো কি কোনো সমস্যা আছে এই প্রোগ্রামিংটায়? না স্যার। এন এর মান হচ্ছে আমি এখন আমাকে, যেহেতু সর্বশেষ মানটা আমরা জানি না, সেহেতু এই মানটা আমাকে কি করে নিতে হবে? ইনপুট হিসেবে গ্রহণ করে নিতে হবে। আমরা জানি ইনপুট হিসেবে গ্রহণ করে নিলে সেই গ্রহণ করার জন্য যে ফাংশনটা প্রোগ্রামিং এ লিখতে এসএনএফ। হয়, সেটা হচ্ছে কি স্ক্যানএফ। তারপর পার্সেন্টেজ ডি, তারপর কমা, এখানে কি দিতে হয়? অ্যাসেম্পট এন, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্ক্যানএফ এর এন এর মান গ্রহণ করা হয়ে গেছে। তারপর আমরা ফর লুপ করতে পারি, a equal to 1 কমা n a equal to, এইখানে বলো তো কি হবে, n হবে না 50 হবে? আমরা কি জানি কোন মানটা সর্বশেষ পদ কত? আমরা যেটা দিব ইনপুট সেটা হবে, তাই না? এখানে n হবে, কমা n এর মান আমরা কত করে বাড়াইতেছি? এক এক করে, সাপোজ ধরো। তারপর আমাদের সূত্র আছে দ্বারার জন্য, যে একটা আমরা ধরো এটা একটা সূত্রই,
সাম ইকুয়াল টু সাম প্লাস কি, এখানে কি হবে বলো তো, এ হবে না এন হবে? এন। N. এ এ হবে, এ এন হবে কেন? ও, এ হবে, হ্যাঁ। আমরা তো এখানে ফর লুপে এ ব্যবহার করছি, তাই না? আচ্ছা, সেমিকোলন দিলাম, আর হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এটা হচ্ছে পার্সেন্টেজ ডি কমা হচ্ছে সাম গেট সিএস। যেহেতু একই প্রোগ্রাম আমি আগেও বলছি, এই কারণে আমি এইটার বিস্তারিত কিছু বললাম না। হ্যাঁ, এখন আমরা ইনপুট গ্রহণ করে দেখি কি হয়। ধরো ইনপুট দিলাম আমি 5, বলতো 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে কত হয়? 15. 15। আচ্ছা, আমরা যদি ইনপুট যদি দেই, ধরো এগুলো কিন্তু এমসিকিউ প্লাস হচ্ছে প্রোগ্রামিং এ খুব আসে। 1 থেকে 3 পর্যন্ত যোগ করলে কত হয়? 6। আমরা 3 মানে কি সর্বশেষ পদ, তাহলে 1 2 3, তাই না? 1 2 3 এই তিনটি সংখ্যা যোগ করলে কত হয়? 6, তাই না? 6। আচ্ছা, আমরা যদি ধরো এরকম দেই যে 50, তাহলে কত হবে? ওইটা তো আর তোমরা এখনই তাৎক্ষণিক বলতে পারবো না, কিন্তু এই যে ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছে কত? 1275। 1275. তুমি যদি এন এর মান যদি আরো অনেক, ধরো 100 200 250 220 যাই দাও না কেন, ওই মানটাই সে কি করে নেবে? যোগ করতে পারো ধরে নেবে। ধারাবাহিক ভাবে। এখন তোমাকে যদি আমি খাতা কলমে করতে বলা হইতো, তাহলে কি তুমি এই জিনিসটা খুব সহজে পারতা? সময় না। লাগতো যোগ অনেক। করতে মানে যুক্ত করতে পারবে, এটা তো খুব ইজি কাজ, কিন্তু সময় লাগবে, তাই না? আর এই সময় তাহলে দেখছো একটা সফটওয়্যার এই যে প্রোগ্রামিং খুব সহজ, মানুষের জীবনটাকে খুব সহজ করে দিতেছে না? জি স্যার। আচ্ছা, এখন জি কি বুঝতে স্যার। পারছো? আচ্ছা, কে কে বোঝো নাই এই প্রোগ্রাম গুলা, আমি যে আজকে যে প্রোগ্রাম গুলা শিখাইছি, কে কে বুঝতেছো না আমাকে বলো। ঠিক আছে, এখানে কার কার বুঝতে অসুবিধা হচ্ছে, কে পারতেছো না বুঝতেছো না আমাকে বলো একটু। না স্যার, সমস্যা নেই। কারো কি কোনো সমস্যা আছে? না আয়শা, স্যার। আয়শা কি আজকে জয়েন করো নাই? আচ্ছা, ঋতু? না স্যার, সমস্যা নেই, বুঝতে পারছি। বাকি? স্যার সমস্যা নাই। তারপর হচ্ছে হুনুফা, জি স্যার, বুঝতে পারছি। কাফি, হ্যালো কাফি। আচ্ছা, কবির? জি স্যার, বুঝতে পারছি স্যার। ক্লাস মিস করা যাবে না। প্রোগ্রামিং এর যে বিষয়টা, এই বিষয়ে যদি তুমি ক্লাস মিস করো, তাহলে কিন্তু তুমি মানে এই বিষয়ে দক্ষতা অর্জন করা সম্ভব না। আর এখানে একটা মানে কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টের কি আছে, অনেক মিল আছে। তুমি যদি কোনো কারণে ক্লাসগুলো মিস্টেক হয় তোমার, তাহলে কিন্তু তুমি পারবা না খুব সহজে। ঠিক আছে, একটু স্যার, দেশের বাড়িতে গেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর হচ্ছে তুহিন, তুহিন বুঝতে পারছো? হ্যালো তুহিন। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাসের টাইম হয়তো শেষ পর্যায়ে, তোমরা ইয়ে করো। এটা হচ্ছে আবার আজকে, ঠিক আছে, ক্লাস তো আমাদের স্যার, ক্লাস ইংরেজি টাইম ক্লাস শেষ কি হয়ে গেছে। হবে? ইংরেজি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, স্যার, ইংরেজি ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হবে না কেন? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও।